এটাকেও 25 করে দিব, দেন সেভ দিলাম, আবার 1 2 3, দেন ইনস্টাগ্রাম আইকনটাকে নিয়ে আসি, 25। ওকে, সো স্টাইলে গিয়ে আমি এটা মাঝখানে দিয়ে দিব। সো দেখুন এটা হয়ে গেছে। আর ফুটার না, সরি, বডিতে গিয়ে এখানে আমি একটা আই থিঙ্ক সামঞ্জস্য রাখার জন্য 15 করে দিব। ওকে, এরপরে দেখুন ফুটারে কি কি ইউজ করেছি। ক্লায়েন্ট এগুলো দিতে বলেছে, ক্লায়েন্ট কাস্টম ফুটার ব্যবহার করতে বলেছে। সো এখানে ও যে স্টাইলটা চেয়েছে সেই স্টাইলে ফুটারটা করেছে। তো আমরা ক্লায়েন্টের স্টাইলে করতে হবে এমন কোনো কথা নেই। মেইন ফুটারে আমরা লেখা কিছু কমিয়ে দিই আর এটাকে ল্যাটো করে দেই, সাইজ 11। আর এখানে দেখুন স্পেসটা ঠিক আছে। আর এখানে আমরা ফুটারে এখন গিয়ে অ্যাড ইমেজ যদি দিয়ে দিই, ওকে, সো এখানে দেখুন অ্যাড ইমেজ হয়ে গেছে। এখন আমি ফুটার উপরে 15, নিচেও 15 যদি প্যাডিং করে দিই, এটা প্যাডিংটা আরো বেশি ছিল, আই থিঙ্ক এটা 20 ছিল। ওকে, আর এখানে সবই হোয়াইট, সো এটা হোয়াইট করে দেই, আন্ডারলাইন ছিল। ওকে, সো দেখুন একদম এটা খুব ইজিলি করলাম। ওকে, একটু রিলোড করি। সো এই ছিল ডিজাইন ক্লায়েন্টের। আর লোগোটা একটু বড় করি। হ্যাঁ, দেখুন কত ইজিলি আপনি একটা বেসিক ডিজাইন করে ফেলেন। আর এই বেসিক ডিজাইনটাকে একটু সুন্দর করার জন্য কিন্তু আপনাকে এখানে কিছু গ্রাফিক্সের কাজ করা লেগেছে। সো এই গ্রাফিক্সের কাজগুলো আমরা শিখব আমাদের পরবর্তী লেসনগুলোতে। আর এটা ছিল মেলচিম্পের যে বেসিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন। সেই ড্র্যাগ অ্যান্ড ড্রপ ডিজাইন আমি আপনাদেরকে দুইটা দেখাবো। একটা দেখাবো হচ্ছে ওয়ান লেআউট, সো সেটা অলরেডি আমরা এখন দেখলাম। নেক্সট লেসনে আমরা দেখব হচ্ছে অন্য লেআউট, লাইক একটু এর থেকে একটু আপডেট যে লেআউটগুলো আছে 121 বা 131। সো এই আমরা 131 দিয়ে করব, 131 এর একটা লেআউট দিয়ে নেক্সট ডিজাইনটা করব। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।